আমি এখানে কুকার বসিয়ে দিয়েছি, কুকারে সর্ষের তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ। স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে তেলে মিক্স করে দিচ্ছি। তো পেঁয়াজটাকে হালকা সটে করে নেব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট একটু নেড়ে চেড়ে সটে করে নেবার পর এখন আমি দিয়ে দেবো লঙ্কা কুচি, তার সাথে কুচিয়ে রাখা রসুন আর আদা, সমস্ত কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো আদা, রসুন, লঙ্কা ভালো করে পেঁয়াজের সাথে তেলে মিক্স করে দিলাম। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো অঙ্কুরিত ছোলা। এইভাবে স্প্রাউটেড ছোলা খুব সহজেই বানাতে পারেন। প্রথমে ছোলাটাকে ভিজিয়ে দেবেন রাতের বেলায়, ধরুন সকালবেলা দিয়ে জলটা ফেলে দিলেন, এরপর নর্মালি একটা কানিতে জড়িয়ে রেখে দিতে পারেন। 1-2 দিন রাখলে এটা কিন্তু অঙ্কুরিত এরকম হয়ে যায়। যদি আপনার মনে হয় যে খুব বেশি শুকিয়ে যাচ্ছে, অল্প করে জল ছিটিয়ে দিতে পারেন। নর্মালি খুব সহজেই অঙ্কুরিত হয়ে যায়। এই স্প্রাউটেড ছোলাটা দেওয়ার পর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো দিইনি, এখানে জিরে গুঁড়ো দিলাম বেশি করে। এরপর ভালো করে ড্রাই মশলাগুলোকে ছোলার সাথে মিক্স করে দিচ্ছি। হালকা 1 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে আবার মশলাগুলো জ্বলে যেতে পারে। একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা ড্রাই একদম শুকনো শুকনো হবে ছোলাটা, তো সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম। এরপর দিয়ে দিলাম নুন স্বাদ মতো। নুন দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপর এটা লিড লাগিয়ে 4টে থেকে 5টা সিটি দেবো, হুইসেল দিয়ে দেবো। তো লিডটা লাগিয়ে দিলাম। তো 4টে হুইসেল দেওয়ার পরে যখন অটোমেটিক প্রেসার রিলিজ হয়ে যাবে, তখন আমি কিন্তু এটাকে খুলবো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর, প্রেসার রিলিজ হওয়ার পরে এখন আমি ঢাকনাটা খুললাম। দেখুন এখনো কিন্তু যে জলটা দিয়েছিলাম অল্প পরিমাণে, তবু কিন্তু জলটা রয়েছে। তো এরপর আবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব এবং জলটাকে শুকিয়ে একদম ড্রাই করে নেব। তো গ্যাসের ফ্লেম অন করে আমি 2 মিনিটের মতো একটু কুক করে নিয়েছি। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সার্ভ করব। এটা লুচি, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু এইভাবে অঙ্কুরিত ছোলা ড্রাই সবজিটা সার্ভ করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আমি লুচির সাথে সার্ভ করেছিলাম। অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে কিরকম লাগলো।